জাতি বিদ্যা রূপ হওয়ায় শুনবেন ভাগবত বলছে এ জন্মে যারা রূপের অহংকার করে মরে যাবে, যাদের রূপ দিয়েছিলাম চর্চা করে মরে গেছে, লোককে দেখিয়ে মরে গেছে, এই রূপ আমার সেবায় লাগেনি, পরের জন্মে পায়খানা পোকা তুলে জন্ম হবে, কেউ তাকাবে না তোমার থেকে, এই রূপ তোমার থাকবে না। 50 বছর বয়স হলে সেদিন পৃথিবীর শ্রেষ্ঠ বিউটি পার্লারে যাবে, তোমার চামড়াটাই হবে না। এই রূপের অহংকার করে তুমি ভুল করলে, এই জন্মে রূপ পেয়েছো বলে অহংকার করে মরবে, পরের জন্মে এমন নর্দমায় জন্ম হবে তোমার দিকে কেউ তাকাবে না। আর রূপটাকে যদি ভগবানের সেবা লাগাও, পরের জন্মে বৃন্দাবনে আরো সুন্দরী হয়ে কোন বৈষ্ণবের গৃহে জন্ম হবে। গীতার দ্বিতীয় অধ্যায়ে 13 নম্বর শ্লোকটা পড়বে, যেখানে হস্মিন যথা দেহে কমলম যৌবনম জরা তথা দিগন্তর প্রাপ্তির ধীর স্তত্র নবাচ্যতি। তুমি যত বড়ই সুন্দরী হও, শক্তিশালী হও, বাল্যকাল, যৌবনকাল আর বার্ধক্যকালের স্বাদ আস্বাদন করতেই হবে। এই জন্য বললেন জাতি বিদ্যা রূপ ও যৌবন সব থেকে বড় পাপের জায়গা যৌবন। হ্যাঁ, নরোত্তমরা বলেছে একাদশী করতে হবে, রে করবো না, ভাত দে। আরে মাত্র খেতে পাবো না একাদশীর দিন, দিয়ে দে। নিত্যানন্দ ত্রয়োদশী মানবো না, অদ্বৈত জয়ন্তী মানবো না, শিব চতুর্দশী মানবো না, দোল পূর্ণিমা মানবো না, দে ভাত দে। ভগবান বললেন খাওয়া চা কতদিন খাবি, কতদিন খাবি খোকা? হাসপাতালে যাবে, মাঝে মধ্যে হাসপাতালে যেতে হয়, দেখবেন অনেকে নাক দিয়ে মল ঢুকিয়ে রেখেছে, কেন জানে? সারা জনম খেয়েছে, তাই খাবারের নামিটা বন্ধ করে দেওয়া হয়েছে। সামনে ফল থাকবে, খাবার থাকবে, টাকা থাকবে, তোমার সমাধান হবে না। পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তারকে তুমি দেখাবে, ডাক্তার বলে দেবে তুমি আজীবনে এটা খেতে পাবে না, এটা করতে পাবে না। ভগবানের সঙ্গে মাস্তানি করো না, বাহাদুরি করো না। বুদ্ধি যখন আকাশে উড়ে তখন মনে করে আকাশটা আমার বাবা, কিন্তু জানে না ওর সঙ্গে লাটাই দিয়ে বেঁধে রেখেছে, শুধু টান দিলে মানুষ। তুমি যত বড় যৌবনকারী শক্তিশালী হও, তোমার রক্তে যেদিন জ্বর হয়ে যাবে, পোকা হয়ে যাবে, সেদিন পৃথিবীতে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। টাকা, জমি, তোমার বাহাদুরি, তোমার রক্ত উৎপাদন ক্ষমতা কমিয়ে দেওয়া হবে। পৃথিবীর কোনো খাবার নেই তোমাকে রক্ত উৎপাদন করতে পারবে। যৌবন দিয়েছি বলে রক্তের গরমে ভগবানের বিরুদ্ধে খাবার খেও না, ভগবানের বিরুদ্ধে কর্ম করো না, মৃত্যু চিন্তা করো। হাসপাতালে যাও, শ্মশানে যাও, দেখো মাঝে মধ্যে লাশ পুরা দেখতে হয়। তোমার থেকে কত বড় শক্তিশালী মানুষ আগুনে পুড়ে মরছে। এত চিন্তা হলো তোমার? অশ্বত্থামা বলেছিল আমি মরবো না, উত্তরা গর্ভে বান মেরে দিল। পরীক্ষিত তখন গর্ভে। কৃষ্ণ বললেন যাকে তাকে মান মারলে। অশ্বত্থামা বলেছিল আমি ইচ্ছা মৃত্যু পেয়েছি, যা যা খুশি তাই করবো। কৃষ্ণ বললেন আমার সাধনা করে ইচ্ছা মৃত্যু পেয়েছিস, আমাকে বাহাদুরি দেখাচ্ছিস? ইচ্ছা মৃত্যু পেয়েছিস বলে ভাবিস না তোর আর কোনো পথ নেই। বললেন আমাকে কেউ মারতে পারবে না, আমি যখন খুশি তখন মরবো। অশ্বত্থামা মহাভারতে খুব মন দিয়ে শুনবে। কৃষ্ণ বললেন যৌবনের অহংকার দেখাচ্ছিস, রক্তের গরম দেখাচ্ছিস, আমি তোকে এমন ব্যাধি দেব, পোকা লেগে যাবে শরীরে, মৃত্যু চাইলে মৃত্যু হবে না। অশ্বত্থামা জীবনী করে দেখবে শরীরে পোকা লেগে গেছিল, বড় বড় পোকা। মৃত্যু চাইলে হয় না। এবার পৃথিবীতে অনেক মানুষ 10 বছর 15 বছর ধরে পায়খানা পরিষ্কার করতে করতে নিজের ছেলে আমাদের কাছে কি বলে, রক্তটা আর ভালো লাগছে না, কি করে মরবে এমন পথ দেন, আমার বাবার কষ্ট সহ্য হচ্ছে না।
পায়খানা পরিষ্কার করতে করতে বাড়ির মানুষগুলো বিতৃষ্ণা চলে গেছে। 15 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, আর ভালো লাগছে না। যে মানুষকে বাঁচানোর জন্য আয়ু বৃদ্ধি করার জন্য আশীর্বাদ করেছে, ওই মানুষকে মৃত্যুর জন্য বলে, দাদা আমার বাবার আর কষ্ট সহ্য হচ্ছে না, যদি মৃত্যু হয়ে যায় তাতেই ভালো, আমার ভালো লাগছে। মানুষ মৃত্যু চিন্তা করে না, কিন্তু মৃত্যু চিন্তা করে, তবু মৃত্যু হচ্ছে না। এই জন্য 40 বছরের পরিকল্পনা তুমি করলে, ছেলে কি হবে, মেয়ে কি হবে, বাড়ি কি হবে, গাড়ি কি হবে, নারী কি হবে, ও মানুষ কাল সকালে যদি ঘুম না ভাঙে তোমার কি হবে, এই কথাটা তো একদিন ভাবলেন। এত পরিকল্পনা তোমার হৃদয়ে হলো, কেন মৃত্যুর পরিকল্পনা হলো না? রাতে চিন্তা করে ঘুমালে, যদি সকালে ঘুম না ভাঙে, তোমার জীবনের সমস্ত পরিকল্পনা অবিশ্রাম হয়ে গেল, সমস্ত চিন্তা চেতনা বন্ধ হয়ে গেল, চলে গেল শ্মশানে, চলে গেল মাটির নিচে। তাই তুমি সংসার করো, কিন্তু ভোগ বিলাসের জনতাকে একজন বৈষ্ণব কবি লিখলে, আমার ভোগ বিলাসে জন্ম যায়, আমার ভোগ বিলাসে জন্ম যায়, মরার চিন্তা করার সময় না, ওরে আমার মরার চিন্তা করার সময় না। আমার কুসঙ্গে দিন চলে যায়, আমার কুসঙ্গে আরে চলে যায়, কোনদিন সঙ্গ লইলাম না সাধুর ঠাই, কোনদিন সঙ্গ লইলাম না বৈষ্ণবের পায়, মরার চিন্তা করার সময় না, আমার মরার চিন্তা করার সময় না। সাধু সঙ্গে নাকি শান্তি হয়, কৃষ্ণ ভক্ত সাধু সঙ্গে তোমার জল যত না যায়, সাধু সঙ্গে সাধু সঙ্গে আর কি হবে এমন সাধুর চরণ ধুলে জন্মে বৈষ্ণবের পদ ধুলি খুঁজে বেড়া, মরার চিন্তা মরার চিন্তা করার সময় না, আমার ভবজালা এ প্রাণে থাকে না, আমার মনপ্রাণে বাধ্য হয়ে কেউ তো যাবে না।
এই জীবনে হরি নামের সঙ্গ খুঁজে বেড়ায়, এ জন্মে ঈশ্বরের সঙ্গ খুঁজে বেড়ায়, মরার চিন্তা মরার সময় না, মরার চিন্তা মরার সময় না, আমার ঘর জ্বালা আমার পরকালে ওরে বান্ধব সেজনা, কৃষ্ণ দর্শনা এমন সাধু সময় যেন এমন সঙ্গ পায়, মরার চিন্তা মরার সময় না, আমার ভোগী লাশে জন্ম যায়, আমার ভোগী লাশে জন্ম যায়, মরার চিন্তা মরার সময় না, আমার মরার চিন্তা মরার সময় না। তাই মহাপ্রভু বললেন, হে পৃথিবী অহংকারী সংসারী মানুষ, তুমি সংসার করো, কিন্তু চারটি পাঁচটি ধর্ম সংসারীদের দিয়ে গেলেন বাবা। কি? সাধু সেবা দেওয়া, খুব মন্দির শুনবে, পাঁচটি সেবা সংসারীদের দিয়ে গেলেন। কি কি দিলেন? সাধু সেবা, হরিনাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, তীর্থ ভ্রমণ, আর শ্রদ্ধায় বিগ্রহ সেবন। সাধু সেবা, হরিনাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, তীর্থ ভ্রমণ, আর শ্রদ্ধায় বিগ্রহ সেবন। এই পাঁচটি ধর্ম সংসারীদের দিয়ে গেলেন। সবাইকে বললেন, মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে সুরধরি গঙ্গার গল দিয়ে চলে যাচ্ছে। আমরা গাইব কৃষ্ণ নাম, আমরা গাইব কৃষ্ণ নাম, নামে প্রেম বন্যায়ে সাবধানা, আমরা গাইব কৃষ্ণ নাম, আমরা গাইব কৃষ্ণ
গাইব কৃষ্ণ নাম আমরা গাইব কৃষ্ণ নাম গাইব কৃষ্ণ কৃষ্ণ নাম সুধা যে খেয়েছে অমৃতের স্বাদ সেই পেয়েছে কৃষ্ণ নাম সুধা যে খেয়েছে অমৃতের স্বাদ সেই পেয়েছে শ্যাম কিশোর কর মধু মাখা মায়ের দৃশ্যে বসে করে বলছি আগে আমি নাম করবো পরে আপনারা করবেন সবাই হাতে করতালি দিয়ে একসঙ্গে এই বাউল ঠাকুরের আশ্রমে আমরা সবাই মিলে একবার হরিনাম গাইবো একবার যারা গাইবেন না হরিনামে কৃপা পাবেন না এত ধাম এটা একটা তীর্থধাম তীর্থ এই তীর্থ স্থানে সে কপটতা করবেন না সবাই মিলে মায়েরা যারা ছেড়ে বসে আছেন বাবু তুললে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কমিটি দাদাদের বলেছি 10টা আগে খেতে দেবে না কেউ খেতে পারে জয় দিল্লি হবে না তাই মহাপ্রভু এতক্ষণ হরিনাম মানব জীবন নিয়ে কথা বলতে বলতে কৃষ্ণ নাম করছে আর খেলছেন আর গিরিশ লিখছেন বৈষ্ণব কবি পদ লিখছেন কি Rama
বাবাজিদের বুঝালাম এরকম মনোযোগ দিয়ে আমাদের মহাপ্রভু হরিনামের খেলা খেলছে। বৈষ্ণব কবি বললে খেলায় বিনোদ খেলা বুড়া বনমালী ফুলের বিহার করে ভক্ত মন্ডলী। জয় রাধে। আপনারা আমার এই বন্ধুর জন্য আশীর্বাদ করবেন, কৃষ্ণ পদের মুক্তি হয় যেন, সংসার সুখী হোক। খুব ছোটবেলা থেকেই আমরা একসঙ্গে যদি পারি ঢাকা, কিন্তু একটু শিশুকাল থেকে আমার সাথে সম্পর্ক। আপনারা আশীর্বাদ রাখবেন যেন ও কৃষ্ণ ভক্তি লাভ করে আপনাদের মতো বৈষ্ণবের সেবা করে করতে পারে। তাই অনেক দূর থেকে এসেছে, সেই রূপগঞ্জ থেকে এসেছে। তো কি বলছে মায়েরা আমাদের বলছে খেলায় বিনোদ খেলা গৌরা বনমালী বিনোদ খেলা বিনোদ খেলা। বি মানে বিশেষ, নোদ মানে আনন্দ। যে খেলায় বিশেষ বিশেষ আনন্দ আছে সেই হরিনামের খেলাটা খেলছে। বলে বিশেষত্বটা কি? কথাগুলো বলে প্রত্যেকটা খেলায় মাঠ লাগে, কিন্তু হরিনামের খেলায় কোনো মাঠ বিশেষত্ব। পৃথিবীর প্রত্যেকটা খেলায় মাঠ লাগে, হরিনামের খেলায় মাঠ লাগে না। পৃথিবীর প্রত্যেকটা খেলায় পক্ষ লাগে, এক পক্ষ হেরে যায়, এক পক্ষ জিতে যায়, কিন্তু হরিনামের খেলায় কোনো পক্ষ। আপনি একা একা থেকে বলেন, আপনি হাজার হাজার মানুষের সঙ্গে বসে বসে এখানে কোনো পক্ষ লাগিল দুটো গেল। 3 নম্বর বিশেষত্ব, যেহেতু পক্ষ লাগে না এই জন্য এই খেলাতে কেউ হারে না, সবাই যেহেতু পক্ষ লাগে না। 3 নম্বর বিশেষত্ব কি? যেহেতু পক্ষ লাগে না এই জন্য খেলা যে জন খেলে সেই জন্য জিতে যায়। ও মায়েরা, 3টা বিশেষত্ব গেল। 4 নম্বর বিশেষত্ব কি? একজন বৃদ্ধ বাবাজি বললেন, এই যে নিমাই, এই যে মহাপ্রভু, তুমি হরিনাম মাতিয়ে দিলে নবদ্বীপকে, এই হরিনামে কোনো উপকার আছে বাবু? না খালি আপনি খালি খালি নিয়ে ঘুরতেছে? ও মায়েরা, আমাদের না আমি একটু চঞ্চল, হরিনামে কোনো উপকার আছে কি না আপনি শুনছেন? মহাপ্রভু বললেন হরিনামে একটা দুটো নয়, হরিনামে 7টি উপকার রয়েছে। বলি হরিনাম সংকীর্তন কি? হাত তুলে তো সঠিক মনোযোগ না নিয়ে এসে থাকছে। বাড়িতে মন পড়ে আছে, মনে করছে আমি 9টা বাজলে খেতে দিলে খেয়ে দিয়ে বাড়ি যাবো, না ছাড়বে না 10টা একদম গেলে বাড়িতে ঝগড়া হবে দাদার সঙ্গে, বলে দেবো। হরিনাম সংকীর্তন কি? আমি কতটি উপকারের কথা বললাম? কতটি? চলে বলে 7। আপনারা জানেন? জানেন? শুনবেন না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। কতটি উপকার বাবা? বলে হরিনামে 7টি উপকার আছে। এক নাম্বার, খুব মন দিয়ে শুনবেন। চেতো দর্পণ মার্জন ভব মাধবগ্নি নিত্যপণম শ্রেয় কৈরব চন্দ্রিকাপি তরণম বিদ্যাবধ জীবনম আনন্দম গুরুদিবর্ধনম প্রদীপদম পূর্ণামৃতস্বাদনম সর্বাত্মা সাধনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। এখানে সংস্কৃত ভাষা। এবার আমরা বাংলাটা শুনবো। কতটি উপকার বলেছিলাম? 7। এক নাম্বার, চেতো দর্পণ মার্জনম। চেতো মানে মন, দর্পণ মানে আয়না, আর মার্জন মানে পরিষ্কার করা। বলছে তোমার মনের মধ্যে যে মন রূপী আয়নাতে যে ময়লাগুলো আছে, নেই ময়লা নেই? কি কি ময়লা আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, লজ্জা, ভয়, ঘৃণা, জাত, কুল, মান, সংজ্ঞা, জিজ্ঞাসা, জাতি, বিদ্যা, রূপ, যৌবন, পাণ্ডিত্য, মায়া। এগুলো 20টি ময়লা আছে মনে।
মন রূপী আয়নাতে ময়লা আছে, কি দিয়ে পরিষ্কার করবেন মায়েরা? মানে কি বলে আগে মন পরিষ্কার করবো তারপরে হরি নাম করবো, মানে কি আগে কোন ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করবেন না? মহাপ্রভু বললেন চেতা দর্পণ মার্জনম, চেতা মানে মন, দর্পণ মানে আয়না, আর মার্জন মানে পরিষ্কার করা। বলছে যেমন চুলে শ্যাম্পু দিলে চুল পরিষ্কার হয়, দাঁতে মাজন দিলে দাঁত পরিষ্কার হয়, মন যদি পরিষ্কার করতে চাও তাহলে হরি নাম করবি, সংকীর্তন জলে পরিষ্কার। এই জন্য এক নম্বর প্রকার কি? চেতো দর্পণ মার্জনম, বলছে তোমার মন রূপী আয়নাটা পরিষ্কার, মন রূপী আয়নাটা পরিষ্কার হবে। এটা এক নম্বর প্রকার। দুই নম্বর প্রকার কি? চেতো দর্পণ মার্জনম, দুই নম্বর ভব মহাদবগ্নি নির্বাপনম। ভব মানে কি বাবা? পৃথিবী, দবগ্নি মানে আগুন, আর নির্বাপন মানে নিভে যাওয়া। ও মায়া গালে হাত দিতে, গালে হাত দিতে, তাদের নাম কি না? ভব মহাদবগ্নি নির্বাপনম। ও মায়া দুই নম্বর উপকার কি? বলছে তোমার সংসারে যে দুঃখের আগুনগুলো জ্বলছে, যদি হরি নাম করো তাহলে দুঃখগুলো দূরীভূত হয়ে যাবে। তুমি ভাবছো আমার ছেলেটা চাকরি পেলে আমার দুঃখ চলে যাবে, আমার মেয়েটা সরকারি জামাই পেলে দুঃখ চলে যাবে। মিথ্যে কথা, ভুল বললে কেন? কারণ কে সুখী হবে কে সুখী হবে না কোন বাবা মা তার মেয়ের কপালে লিখন জানতে পারে না। তাই মহাপ্রভু বললে যদি কপালে কিছু খারাপ লেখা থাকে তাহলে হরি নাম করো, কেটে গিয়ে আমি তোমাকে মহাদবগ্নি নির্বাপন, তোমার দুঃখের আগুনগুলো নিভিয়ে দিতে পারি সংসার থেকে, একমাত্র হরি নাম বিসর্জিত করতে হবে। এই বললেন দুই নম্বরে ভব মহাদবগ্নি নির্বাপন। তিন নম্বর খুব মন দিয়ে শুনবে, শ্রেয় কৈরব চন্দ্রিকার বিকরণম। এই বয়সে প্রণাম করতে পাঠিয়েছেন, ওর মাকে অনেক ধন্যবাদ। কারণ এই বয়সে কীর্তন নিয়ে এসে প্রণাম শিখাতে হবে, এদেরকে না শিখালে এরা বড় হয়ে গেলে আর তোমার কথা শুনবে না। এই জন্য আশীর্বাদ রাখবে, ও যেন আরো কৃষ্ণ ভক্তি লাভ করে। এই কথাটি বলছিলাম। এই আমাদের বাবা একটু শুনবে। তিন নম্বর উপকার, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিকরণম। বলছে পুকুরে যেমন চাঁদের আলো পড়লে পদ্ম ফুল প্রস্ফুটিত হয়, বলছে হরি নাম করতে গেলে তোমার হৃদয় পদ্ম ফুলটা প্রস্ফুটিত হয়ে জগৎকে শোভা দেবে। আমার বাড়ির পাশে চারটা যা অনেক বিশিষ্ট ধনী, বিশাল ধনী পরিবারের বৌমা, চারজন। তিনজন ভগবানের সেবা করে না, একজন করে হরি নাম, বৃন্দাবন থেকে ঘুরে এসেছে। খুব মন দিয়ে শুনবেন। হ্যাঁ, চারজনের মধ্যে একজন হরিনাম করে, তিনজন করে না। শ্বশুর যখন বিছানায় পড়লো, প্রসাদ পায়খানা করলো, তখন ওই তিন বউ বাপের বাড়ি পালিয়ে গেল। কেন? শ্বশুরের পায়খানা পরিষ্কার করবে। কিন্তু যেই বৌমাটা হরিনাম করে, একদিন বাড়িতে গিয়ে দেখলাম বাচ্চা ছেলের মতো পায়খানা করে দিয়েছে, বিছানা থেকে উঠিয়ে ধুচ্ছে, একা একা ধুচ্ছে আর পায়খানা পরিষ্কার করছে। আমি বললাম, বৌদি একটা কাজের মেয়ে রাখতে পারো না? তোমরা অনেক ধনী পরিবারের বৌমা। ওই মেয়েটা যে কৃষ্ণ ভক্ত মেয়েটা আমাকে বলছে, ভাই শ্বশুরের সেবা কাজের মেয়েকে দিয়ে করাতে নেই, এটা নিজেই করতে হয়। কি বুঝলেন ভাইরা? মহাপ্রভু বলেছে, মিথ্যে কথা নয়। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিকরণম, বলছে হরিনাম যদি কোনো মেয়ে মনযুক্ত হৃদয়ে করে, প্রেমযুক্ত হৃদয়ে, তাহলে কি হবে?
তার হৃদয় পদ্ম ফুলটা প্রস্ফুটিত হবে। 3 নম্বর গেল। 4 নম্বর আপনাদের বলা, 4 নম্বর আপনাদের কথা বলেছেন। বিদ্যাবোধু জীবনম, বিদ্যাবোধু জীবনম, মায়েরা বিদ্যাবোধু জীবনম বলছে মেয়েদেরকে যদি প্রকৃত রমণী বানাতে চাও, এদের যদি চরিত্র ঠিক রাখতে চাও, তাহলে একমাত্র হরি নাম করা। বিদ্যাবোধ বাবা একজন বলছে তোমরা আমাদের কি চরিত্র ঠিক নাই? আপনারা বলে সংসার সুখী হয়, বলে সংসার সুখী হয়, আমার কই আর যদি বলতে হবে সংসার সুখী হয়। আপনারা বলেছেন রমণীর গুণে, কালকে থেকে কিন্তু ঘুরলার ফেসিলের টাকা বন্ধ বলে দিলাম। সংসার সুখী হয় রমণীর গুণে। রমণী কারা মা? তোমরা স্বপ্নে রমণী। শাস্ত্রে বললেন যারা ভজে গৌর গুণমণি, যারা ভজে গৌর গুণমণি তারা হয় রমণী। ও ভাইরা, আর এই যে মেয়েগুলো এখনকার গুলো যেগুলো রাত 3টা পর্যন্ত ফেসবুক চালিয়ে সকাল 9টায় ঘুম থেকে উঠে বাসি কাপড়ে খাওয়া হয়ে গেল, এরাও রমণী? এরাও রমণী? রমণী বলবো? ও ভাই, এরাও রমণী? রাত্রি 3টা পর্যন্ত ফেসবুক চালাচ্ছে, সকাল 9টায় ঘুম থেকে উঠে বাসি কাপড়ে রান্না করে ঢুকে খাওয়া হয়ে গেল। কিসের পূজা, জপ, তপ, মঙ্গল আরতি, বন্দনা, গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, পঞ্চতত্ত্ব যাব কিছুই নাই, মহারানী খাওয়া হয়ে গেল। শাশুড়ি কিছু বলতে গেলে স্বামী দোকান থেকে এসেছে, দরজার আগে পাওয়া হচ্ছে 5.5 লাখ টাকা দিয়েছি করবার খেয়েছে শোনার জন্য। অনেকে বলে নরোত্তমদা বিয়ে করে এত এক্সপেরিয়েন্স কেন, এত অভিজ্ঞতা কেন? ভাই আশপাশে দেখতে পাচ্ছি তো নাকি? ও মায়েরা, আপনারা বলে মহাপ্রভু বলেছেন এই সমস্ত নারীকে রমণী বলবে না, এদের নাম দিয়েছে বাঘিনী। এদের নাম কি দিলে? বাঘিনী। কেন বাঘিনী রাখলেন গো? বলছে এই নারীরা সংসারে থাকবে বটে, কিন্তু মঙ্গলটাকে থাবা মেরে খেয়ে নিবে, এরা মঙ্গল আনতে দিবে। এই জন্য ও নারী, ও মা, তুমি মা, তোমার গর্ভে ভক্ত প্রহ্লাদের মতো সন্তানের জন্ম হবে। আবার তুমি যদি তীর্থকার হও, তাহলে তোমার গর্ভে তীর্থকারের জন্ম হবে। তুমি যদি ফেসিয়াল গ্রুপ লাগ করালি হও, ফেসবুক ওয়ালি হও, তোমার গর্ভে ওই সন্তানের জন্ম হবে। কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে চাইলে মা হিসেবে তোমাকে কৃষ্ণ ভজন করতে হবে। এই জন্য বললে পৃথিবীতে মা জাতি যদি কৃষ্ণ ভক্ত হয়, তাহলে লক্ষ লক্ষ কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হবে, পৃথিবী পবিত্র হবে। এই জন্য মা, এই যে নারী, তোমাকে বলছি তুমি ভ্রুকান ফেসিয়াল টিকটক ফেসবুক নিয়ে ব্যস্ত থাকিও, তোমার অনেক কর্তব্য, অনেক দায়িত্ব আছে, একটু মন দিয়ে শুনবে। মা, সেদিন আমি বাড়ি গেছি, সকালবেলা স্বামী স্ত্রী ঝগড়া, একটু মন দিয়ে করবেন বাবা। হ্যাঁ, আমি বললাম ও দাদা ঝগড়া কেন? বলে তোর বৌদি সকালে 2 বছর থেকে রান্না করে দেয় না, হোটেলে খেতে খেতে গ্যাস হয়ে গেছে। ও বৌদি কি করবো? বলছে সকালবেলা ঘুম থেকে উঠে রান্না মানে রান্নার থালা বাসন ধুয়ে নি, সকালে আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে চলে যাই, তোমার দাদা হোটেলে খেয়ে। বুঝলেন বাবা? শুনবে তো? আমি বৌদিকে জিজ্ঞেস করলাম কয়টায় প্রথম থেকে? বলে 6টা। স্কুলে যাও 8টা, 2 ঘন্টা কি করবো? বলছে আধা ঘন্টা লাগে মেয়েকে সাজাতে, আর 1.5 ঘন্টা লাগে আমার সাথে। ও মায়েরা, এই বাড়ি একটু শুনবেন, মেয়ে যাবে স্কুলে, তো মায়ের সাজা 1.5 ঘন্টা দরকার আছে।
কথা বলবেন দরকার আছে? দরকার নাই। এই 1.5 ঘন্টা স্বামী সেবা করো। তোমার মেয়েকে নিয়ে তুমি স্কুলে যাবা, তোমার সাজার দরকার নাই, তুমি নরমাল যাবা। ওখানে গিয়ে ফেসবুক না চালিয়ে জবমালা নিবা, নইলে একটা কাউন্টার মেশিন নিয়ে স্কুলে বসে বসে জব করবা। তুমিও সুখী, তোমার স্বামী সুখী, তোমার 14 গোষ্ঠী সুখী হবে। এই জন্য কালচার পরিবর্তন করো। তোমাকে যে সুখী হবে না যদি কৃষ্ণ নাম না করো। এই জন্য 4 নম্বরে বলেছে বিদ্যা বোধ জীবন। মেয়েদের যদি চরিত্র পরিবর্তন করতে চাও তাহলে কৃষ্ণ নাম করো। বিদ্যা বোধ জীবন আনন্দম মূর্তি বর্তমান। 5 নম্বর আনন্দম মূর্তি বর্তমান। প্রত্যেকটা পদে পদে আনন্দ আছে যদি হরি নাম করো। পূর্ণামৃত স্বাদন, পূর্ণ অমৃতের স্বাদ পাবে। আর 7 নম্বর সর্বাত্মা স্নাতনম। তোমার কৃষ্ণ নাম যত জনের কানে যাবে সবারই আত্মা উদ্ধার পাবে। তাহলে হরি নামে কতটুকু উপকার? 7টি উপকারের কথা মহাপ্রভু বলেছেন। তাহলে হরি নাম করতে করতে মহাপ্রভু মায়ের কথা মনে করে এলো। কিভাবে চলে যাচ্ছে গৃহে, বলে বেলি অবসারী। কিভাবে হেঁটে চলিলে মহাপ্রভু নিজের মাকে প্রণাম করলেন কেন? ও মায়েরা, মাকে প্রণাম করলেন কেন? জগৎবাসীকে বললেন মায়ের পায়ের নিচে সন্তানের সর্বস্ব। এই জগতে যারা মাকে প্রণাম করে না, বাবাকে প্রণাম করে না, এরা পাপী। এই জন্য মহাপ্রভু নিজে প্রণাম করে জগৎকে শিখালেন। এই জন্য তোমাকে করলে, তুমি যদি প্রণাম করো তোমার ছেলে মেয়ে তারা আমাকে প্রণাম করবে। এই জন্য প্রণামটা শিখাবার জন্য মহাপ্রভু নিজে আচরণ করে জগৎ শিক্ষা দেবে। এই জন্য এই পৃথিবীতে মাকে যারা ভালোবাসে না, যারা শ্বশুর শাশুড়ির সেবা করে না, যারা পিতা মাতার সেবা করে না, তারা দান করুক, মন্দির বানাক, তারা প্রসাদভোজী হোক, তারা গোপাল সেবা করুক, বাবা মার সেবা, শ্বশুর শাশুড়ির সেবা না করে তাদের সেবা ভগবান গ্রহণ করবে। এই জন্য রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, হে পুরুষ, তোমাকে বলছি, তুমি যদি তোমার স্ত্রীর কথায় বাবা মাকে
সেবা না করো তাহলে তুমি বেটা কাপুরুষ। রামকৃষ্ণ পরমহংসদেব গালি দিয়ে বলেছে যে পুরুষ তার স্ত্রীর কথায় বাবা মাকে খেতে দেয় না, বাবা মার সেবা করে না, ওকে কাপুরুষ বলিও, পুরুষ বলিও না। এজন্য নারীর দুটো কথা শুনবেন না কোনোদিন, নারীকে দুটো ক্ষমতা কোনোদিন দেবেন না, দুটো কথা শুনবেন না। এক, নারী আমার স্ত্রী, তুমি আমার মায়ের কারণে আমাকে পেয়েছো, শাশুড়ির কারণে সিঁদুর পেয়েছো, শাশুড়ির কারণে আনন্দ পেয়েছো, আমাকে 30 বছর মানুষ করে তোমার হাতে তুলে দিয়েছে, তাই শাশুড়ির কাছে তুমি ঋণী, শ্বশুরের কাছে তুমি ঋণী। তোমার স্ত্রী যদি ভগবানের সেবা না করে তুমি জোর করে করাতে পারবা। নারীদেরকে শাসনের দুটো ক্ষমতা দিয়েছে, এক, পুরুষকে আলাদা ক্ষমতা দেওয়া হয়েছে। নারী যদি তোমার কথায় ভগবানের সেবা না করে তাহলে তুমি তাকে জোর করতে পারবা, আর নারী যদি তোমার বাবা মার সেবা না করে তাহলে তুমি তোমার স্ত্রীকে জোর করে মেরে তোমার বাবা মার সেবা করতে পারবা। এই দুটো জায়গায় মার অধিকার দিয়েছে নারীকে, এক, বাবা মার সেবা, আর দুই, ভগবানের সেবা। এই জন্য মা, শাস্ত্রে বলছে পিতা মাতা যদি খারাপ হয়, শ্বশুর শাশুড়ি যদি খারাপ হয়, বলে খারাপ হলেও তোমাকে সেবা করতে হবে। কেন? সর্বস্বামী লিখেছেন, গুরুর বিক্রিয়া যদি দেখো এই কখন তথাপি অবজ্ঞা নাহি করো কদাচন। পিতা মাতা গুরুদেব এদের যদি ভুল দেখো তবুও তাদের সঙ্গ ত্যাগ করা যাবে না, নীরব থাকতে হবে, নীরব। দেবভক্তি চন্দ্রিকায় আরো লিখেছেন, নন্দলাল পণ্ডিত তার ভক্তকণ্ঠ আগ্রহে লিখেছে, বাবা মা যদি অন্যায় আদেশ করে, গুরুদেব যদি অন্যায় আদেশ করে, তুমি ওটা বুঝতে না পারার ভান করে নীরব থাকবা, তার সঙ্গে যুদ্ধ করবা না। একটা কারণে বাবা মাকে ত্যাগের বিধান দিয়েছে, সেটা কি? বাবা মা যদি কৃষ্ণ বিরোধী হয়, বাবা মা যদি কৃষ্ণের বিরুদ্ধে যায়, তোমাকে ধর্ম করতে না দেয়, তাহলে শ্বশুর শাশুড়ি বাবা মাকে ত্যাগ করে আলাদা জায়গায় বসবাস করতে পারবে। কিন্তু ছেলেদেরকে বলেছে তোমার ইনকামের 4 ভাগের 1 ভাগ অংশ তোমার পিতামাতার খাতায় জমা দিয়ে আসতে হবে। তোমার বাবা মা যদি কৃষ্ণ বিরোধী হয়ে থাও, সেবা বঞ্চিত করা যাবে না। এর থেকে কোনো সমাধান প্রতিনিতে হয় না। এই জন্য আমি পুরুষকে বলবো, দান করছেন, হরিবাসর করছেন, দুর্গা পূজা করছেন, কালী পূজা করছেন, তপস্যা করছেন, হরিনাম শুনতে যাচ্ছেন, বাবা মার যদি সেবা না করে, আমি বলবো আপনি কীর্তন শুনতে আসবেন না। আপনার অধিকার দেয়নি ভগবান। একটা কথা শুনে যান, ভক্ত প্রহ্লাদ তার নিজের বাবা হিরণ্যকশিপুকে মেরে দিলেন, বন্দী শুনবে, মারার পর কাঁদছেন, নৃসিংহদেব কোলে তুলে নিয়েছে। তুই তো মারলি, তুই নাডা কোথায় আসতাম না, তুই কাঁদছিস কেন? প্রহ্লাদ বলেছিল, প্রভু মেরেছি পাপীকে, কিন্তু কাঁদছি আমার জন্মদাতার জন্য। আমার ওই যাকে মারলাম কৃষ্ণ বিরোধী পাপী, তাই মেরে দিলাম, কিন্তু আমি কাঁদছি আমার জন্মদাতার জন্য। কেন জানো? ওই পাপী যে আমার জন্মদাতা, আমাকে জন্ম না দিলে আমি তোমার চরণ পেতাম না। কোলে জড়িয়ে ধরে নৃসিংহ অবতার বললেন, বল কি চাস? প্রহ্লাদ বলেছিল, প্রভু কৃষ্ণ ভক্ত নিজের জন্য কিছু চায় না, আমি তোমার কাছে কিছু চাই না, দিতেই যদি চাইছো তাহলে আমার পাপী পিতাকে তোমার চরণে একটু জায়গা দিয়ে দাও। সেদিন ভক্ত প্রহ্লাদ তার নিজের বাবাকে মারলে, মেরে নৃসিংহ অবতারের কাছে চাইলেন, আমার বাবাকে তোমার চরণে জায়গা দাও। ভগবান সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুর সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে তাকে বুকে টেনে নিল। এখান থেকে প্রমাণ করল, পিতামাতা যদি খারাপ হয় তুমি তার সঙ্গ ত্যাগ করতে পারবে না। কৃষ্ণ বিরোধী হয়েও প্রহ্লাদ তার সঙ্গ ত্যাগ করে। ধ্রুব মহারাজ অল্প বয়সে গোবিন্দ চরণ
দিল, বললেন যাও স্বর্গে যাও। ধ্রুব মহারাজ বললেন আমি যাব না। কেন? যে বাবার কারণে তোমাকে পেয়েছি, ওই বাবাকে না হলে আমি স্বর্গে যাব না। পৃথিবীতে এজন হয় না গোপাল সেবা করেন আর ভগবানের সেবা করেন। শ্বশুর শাস্ত্রী যদি সেবা না করে তাহলে আপনার সেবা ভগবান গ্রহণ করবে না। এই জন্য পুরুষকে বলছি, যার বাবা মা মরে গেছে, যার বাবা মা বেঁচে আছে, আপনি প্রতিদিন সেবা করেন, এখনো সময় আছে। আপনি আপনার বাচ্চাটার দিকে তাকিয়ে দেখুন, কতবার প্রসাদ করেছেন মায়ের কোলে, কতবার বাবার কোলে পায়খানা করেছে, কতবার মা খেতে বসেছে পায়খানা করে দিয়েছে, কত কষ্ট করে তোমাকে মানুষ করেছে। বাবা মা যেদিন বৃদ্ধ হবে সেদিন তুমি হবে বাবা মা, তোমার বাবা মা হবে তোমার শিশু। তবেই তুমি সন্তান, তবেই তুমি সুসন্তান, নইলে তুমি কুসন্তান রূপে পরিচিত হবে। ভগবান তোমাকে ক্ষমা করবে না। এজন্য বাবা মা বৃদ্ধ হয়ে গেলে শিশু হয়ে যায়। বাবা মা বৃদ্ধ হয়ে গেলে ওদের পায়খানা পরিষ্কার করতে হয়। তোমার পায়খানা এক সময় পরিষ্কার করেছিল, তুমি একদিন তার করবে, তবেই তো ঋণ পরিশোধ হবে। এই জন্য যার বাবা মা বেঁচে আছে, কৃপা করে বলছি বাবা মার সেবা করুন। আর দুই, যার বাবা মা মরে গেছে একটা ছবি বেঁধে নিয়ে আপনারা ঠাকুর ঘরে রেখে দেবেন। যতবার ভগবানের চরণে ফুল দেবেন, ততবার বাবার চরণে ফুল দেবেন। ওই সেবা আপনার বাবার কাছে পৌঁছে যাবে, মায়ের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ঘরে শুধুমাত্র গুরুদেবের ছবি আর ভগবানের ছবি রেখো না, বাবা মার ছবিটা রেখে দিও। যদি চলে যায় পৃথিবী থেকে, তোমার জীবনের ইনকামের একটা অংশ প্রত্যেক বছর তোমার বাবা মার নামে হয় বৈষ্ণব সেবা দিবে, নয়তো বা যদি বৈষ্ণব সেবা দিতে না পারো কোন মন্দিরে টাকা দান করে দিবে। মৃত্যু বার্ষিকীতে তোমার বাবার কোটে উঠানো হয়, তোমার বাবার বিচার হয়, সেদিন তুমি যদি বৈষ্ণবের সেবা দাও, তুমি যদি মন্দিরে দান করো, ওই দান তোমার বাবা মার কাছে পৌঁছে যাবে। সেদিন তোমার বাবা মার পাপের অংশ ভগবান ক্ষমা করবে। কিন্তু তুমি যদি তোমার বাবা মৃত্যুবার্ষিকীতে মাছ খাওয়াও, ওই পাপগুলো তোমার বাবার নামে জমা হবে। তুমি যদি বৈষ্ণব সেবা, একজনের বৈষ্ণব সেবা দাও, ওই সেবাটা ভগবান যদি গ্রহণ করে বাবা উদ্ধার হবে। কিন্তু বাবার মৃত্যুবার্ষিকীতে যদি তুমি মাছ খাওয়াও, শ্রাদ্ধের পরের দিন যদি মাছ খাওয়াও, তাহলে ওই পাপের প্রায়শ্চিত্ত তোমার বাবাকেও করতে হবে। এমন ছেলে রেখে এসেছিস, অমানুষ ছেলে, যে ভালো মন্দ বুঝে না, ছেলেকে তৈরি করে মরতে পারোনি, তাকে কৈফিয়ত দিতে হবে, হিসেব দিতে হবে ভগবানের কাছে। এই জন্য এমন কোন কর্ম করবেন না যে কর্ম আপনার বাবা মার কাছে পৌঁছে যায়। এই জন্য টাকা দান করলে বাবা মার কাছে চলে যায়। এই জন্য সন্তান, একটা কৃষ্ণ ভক্ত সন্তান, তার কর্মের দ্বারা 14 পুরুষকে উদ্ধার করতে পারে। আর মেয়ে যদি হয় তাহলে তার পিতামাতা শ্বশুর শাস্ত্রী 4 কুলের 42 পুরুষ উদ্ধার করতে পারে। ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে তার বাবা মার কুল উদ্ধার করতে পারে, কিন্তু মেয়ে যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে তার বাবা মা শ্বশুর শাস্ত্রী 4 কুল উদ্ধার করতে পারে। মেয়েদের সম্মান বেশি দিয়েছেন ভগবান। চলুন আমরা এখন নবদ্বীপের আস্বাদন করলাম, বৃন্দাবনের আস্বাদন করবো। অল্প সময় আছে, আপনাদের সকলকে কৃতজ্ঞভাবে নিমন্ত্রণ রইল। আপনারা যাবেন, এই মন্দিরটা আরো সংস্কারের জন্য আপনারা বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যে দান করবেন। এত সুন্দর একটা আশ্রম টিকিয়ে রাখার দরকার। আমি আমার কমিটির দাদাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই মন্দিরে, এই আশ্রমে আরো সেবা বাড়ান। যে সমস্ত ছেলে কুলাঙ্গারেরা বাবা মাকে খেতে দেয় না, ওইরকম বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে এসে আপনারা ভজন করান, ভগবানের সেবা করান। এই মন্দিরে জায়গা করবেন বৃদ্ধদের জন্য, অনেক জায়গা আছে। আমি কমিটির দৃষ্টি আকর্ষণ করে বলবো, যারা এই মন্দিরে হিন্দুদের শিক্ষার ব্যবস্থা করবেন, ছোট ছোট বাচ্চাদের শিক্ষার ব্যবস্থা করবেন, হিন্দু কালচারের ব্যবস্থা করবেন, এই মন্দির আরো উন্নত হবে, ভগবান দেখবে। এই জন্য আপনারা বেশি বেশি দান করবেন মায়েরা।
আপনাদের প্রত্যেকে অনুরোধ করলাম এত সুন্দর আশ্রমে যদি দান না করেন তাহলে আপনাকে হিসেব দিতে হবে ভগবানের কাছে। জয় রাধে। চলো আমরা রাধারাম গাইতে গাইতে বৃন্দাবনে যাবো। সবাই বলবেন কি গয়রা? বলি বলি রাধে মা নিত্য ধামে চল।